সেটটা যদি কভার করো তাহলে এখান থেকে তোমাদের 3টে অঙ্ক কমন আসবে আসবে একদম গ্যারেন্টি সহকারে। আচ্ছা, তাহলে আমাদের বলেছে পূর্ণমান 100, সময় 2 ঘন্টা, কিন্তু আমাদের 2 ঘন্টা লাগবে না, সময় আমাদের অনেক কম লাগবে। তো চলো প্রথম অঙ্ক কি বলছে দেখি। সংখ্যায় লেখো। এই এই পোর্শনটা একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে যে অঙ্কগুলো আছে এখানে বা এদিকে যে সেটটা সেটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট নয় বলে এরকম নয় যে আসতে পারে না, আসতেই পারে অবশ্যই। তো সেট 23, আমাদের 22টা সেট অলরেডি হয়ে গেছে এর আগে। তো একের ক, এক সেকেন্ড, একের ক 7055 5.2 সহস্রাংশ। আচ্ছা, এবার সহস্রাংশ শতাংশ এগুলো একটু দেখে নিতে হবে আমাদের কি রকম। 7055, 7055 আগে লিখি, একক, দশক, শতক, হাজার। তাহলে 7000, 7055, 55 এখানে কিছু নেই মানে শূন্য বসে যাবে। কি বলেছে? 5.2 সহস্রাংশ, দশমিক তো এখানে বসে গেল, তার মানে এবার দশাংশ, তাহলে এখানে 5 বসবে, দশাংশ মানে 10-এর ঘরে, অর্থাৎ দশমিকের পরে 10। সহস্রাংশ এবার হতো শতক বা শতাংশ, তারপরে হবে সহস্রাংশ। তাহলে 5.2 সহস্রাংশ, এখানে হবে 2 আর এখানে হবে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে এটা হচ্ছে, এখানে হচ্ছে দশাংশ, এখানে হচ্ছে শতাংশ, এখানে হচ্ছে সহস্রাংশ, ঠিক আছে? পরের অঙ্ক কি বলছে দেখি। 35,239 8 শতাংশ। আচ্ছা, খ নাম্বার 35,000, 239, 239 8 শতাংশ। 8 শতাংশ মানে এখানে হবে, তাহলে দশমিক, শতাংশ এখানে হবে 8, তাহলে এই ঘরে কি হবে? 0। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর কি বলছে দেখি। 2 নম্বরে বলছে কথায় লিখো। কথায় কিভাবে লিখবো? 2-এর ক, আগে সংখ্যাটা আমরা লিখে নিই তাহলে আমাদের সুবিধা হবে। সংখ্যাটা কি হচ্ছে? সংখ্যাটা আছে এখানে 2 1 7 9 দশমিক 0 0 9। এটা আমরা কথায় যদি লিখি তখন আমরা কিভাবে লিখব? একক, দশক, শতক, হাজার, মানে 2 হাজার, 100, 100, এটা একসাথেই, তালিক বর্ষতে কিন্তু মাত্রা হয় না। যাই হোক, আমার ভুল বর্ষতে দেওয়া হয়েছে। 79, 79, আর সাথে কি লিখবো আমরা? দশাংশ, শতাংশ, সহস্রাংশ। 9 সহস্রাংশ, সহস্রাংশ। আচ্ছা, ঠিক আছে, এটা হয়ে গেছে আমাদের। খ নাম্বারে কি বলছে দেখি। খ নাম্বারে যে নাম্বারটা দেওয়া আছে আমাদের বা যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে, এটা সহজ দেওয়া আছে, 403.257। আসলে প্র্যাকটিস যদি তোমরা করো একসাথে, একসাথে বলতে এই অঙ্কগুলো দেখে দেখে প্র্যাকটিস করো, তাহলে সবই সহজ, ঠিক আছে? কত লিখবো আমরা এটা? 403 আর 2 দশাংশ আর 5 শতাংশ আর 7 সহস্রাংশ। 7 সহস্রাংশ। আচ্ছা, গ নাম্বার কি বলছে দেখি। গ তো নেই, 3-এর যোগ করতে বলেছে। কি কি যোগ করতে বলেছে? 509.57। আচ্ছা, আর কি বলেছে? 24.427, 24
0.427 আর কি বলেছে 0.836, যেখানে কিছু নেই সেখানে আমরা শূন্য দিয়ে নেব, 0 0 0। দেখো এবার কিন্তু আমাদের যোগ করতে অনেকটা সুবিধা হবে, যেহেতু ঘরগুলোতে শূন্য বসে গেছে। 7 আছে 13 3, হাতে আছে 1। 7 আর 3 10 আর 2 12, 1 13 3, হাতে আছে 1। আচ্ছা, 5 আর 8, 8 আর 4 12 আর 5 13 আর 1 হচ্ছে 14। ওয়েট, ভুল করলাম কিছু একটা। 8 আর 4 12, 12 আর 5 হচ্ছে 17, 17 1 হচ্ছে 18, 18 8, হাতে আছে 1। দশমিকের জায়গায় দশমিক বসবে। 4 আর 9 আর 14, 14 4, হাতে হচ্ছে 1। 2 আর 1 3, এটা হচ্ছে 5। 534.833। কেউ আবার 833 বলো না, ঠিক আছে, 833 বলতে হয়। দশমিকের পরে যেটা থাকে সেটাকে সিঙ্গেল ডিজিটে কাউন্ট করতে হয়। চলো তারপরে কি আছে দেখি। আরেকটা যোগ বলেছে, সেটা হচ্ছে 41.05, 41.05। আচ্ছা, 216.325, 216.325 আর 407.007, যেখানে কিছু নেই সেখানে আমরা শূন্য বসিয়ে দেবো, তাহলে আমাদের যোগ করতে সুবিধা হবে। চলো তাহলে 5-এর সাথে 12, 12 2, হাতে আছে 1। 5 আর 2 7, 1 হচ্ছে 8, 3 আর 3, হাতে তো কোথাও কিছু নেই। আচ্ছা, 7 এর সাথে 14 4, হাতে আছে 1। 4 আর 1 5 আর 1 হচ্ছে 6, আর এটা হচ্ছে 6, তাহলে 664.382 হচ্ছে উত্তর। তারপর কি বলেছে দেখি, বিয়োগ করো। তাহলে 3-এর, এটা তো ক খ ছিল, আমি তো নাম্বার দিইনি, যাই হোক কই বাত নেই, চলো অঙ্কগুলো হলেই হলো আমাদের। 4-এর কি বলছে, 4-এর ক, বিয়োগ করো 740.91 বিযুক্ত 504.047। ঠিক আছে, চলো এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখে নি। এখানে কিছু নেই মানে শূন্য আছে। 7-এর পর কত গুনলে 10 পাই, 7-এর পর 3 গুনলে হাতে আছে 1। 4 আর 1 5, 5-এর পর কত গুনলে 11 পাই, 6 গুনলে 1। 1-এর পর কত গুনলে 9 পাই, 8 গুনলে। ওকে, হাতের তো কিছু নেই, আবার এখানে হবে 6 3। আচ্ছা, তারপর 2, 236.863। 2 নম্বর কি বলেছে দেখি, মানে পরের বিয়োগটা কি বলেছে দেখি। বাবা, এটা বিশাল বড় বিয়োগ আছে, একটু ছোট্ট ছোট্ট করে লিখবো এখানে, তাহলে আমাদের ছোট লেখার প্রয়োজন নেই, জায়গা যথেষ্ট আছে। 3905.025। আচ্ছা, 1328.076। এটা বিয়োগ করছি আমরা, এটা বিয়োগ করলে কত পাবো, 6-এর পর কত গুনলে 5 পাই, 9 গুনলে হাতে 1। 7-এর আগে 8, 8-এর পর কত গুনলে 12 পাই, 4 গুনলে 9.67 5। এটা এক না, আচ্ছা ঠিক আছে, 2 5 মানে 2576.949। 5 নম্বরে বলছে গুণ করো। চলো 5 নম্বর দিয়ে আমরা গুণটা কিভাবে, কার সাথে কার গুণ আছে দেখি। 6 4 0 3 .035 গুণিত 15, এটা আমাদের গুণ আছে। চলো গুণটা করি, কত হচ্ছে দেখে নিই।
15 5 5 হাতে আছে 7, 15 3 45, 46 47 48 49 50 51 52, 52 2 হাতে আছে 5। আচ্ছা, এই 5টা এখানে নেমে যাবে। আচ্ছা, দশমিকের জায়গায় দশমিক, কারণ তিনটে সংখ্যা আমাদের গুণ হয়ে গেছে। তারপর কি হচ্ছে, 15 3 45, 45-এর 5 হাতে আছে 4, শূন্যর জন্য 4 নেমে যাবে। 15 4 60, 60-এর 0 হাতে আছে 6, 15 6 90, আর এটা হচ্ছে 96। তাহলে 96,045.525, এটা হচ্ছে আমাদের উত্তর। চলো, তারপরে কি আছে, তারপরে যেটা আছে সেটা করে নিই। তারপরে বলেছে 297, 297.407 গুণিত 600। দেখো, এটা আমরা 6 দিয়ে গুণ করব, শূন্য দুটো আগেই এখানে রেখে দেব। ঠিক আছে, চলো, শূন্য তো আমরা রেখে দিয়েছি, যাই হোক ব্ল্যাক পেনে লেখা উচিত ছিল আমার, ব্ল্যাক মার্কারে। 6 7 42-এর 2, তাহলে 1 2 3, তিনটে ঘর আমার হয়ে গেছে, আমি দশমিক বসিয়ে দেবো এখানে। 6 0 0, তাহলে যে 4 ছিল সে 4 বসে যাবে। 6 7 42 43 44, 44-এর 4 হাতে আছে 4, 6 9 54, 55 56 57 58। ওয়েট এ মিনিট, কোথাও ভুল হচ্ছে। হুম, 6 7 42-এর 2, 6 4 24টা আমি করতে ভুলে গেছিলাম। আচ্ছা, 6 4 24, 6 7 42, ওয়েট ওয়েট, কিছু একটা তো ভুল হচ্ছে। 6 7 42-এর 2, হাতে আছে 4, 6 0 0, সেই 4 বসেছে এখানে। 6 4 24, এই 4টা আমি লিখিনি। আচ্ছা, 6 4 24-এর 4, ওটা আমি লিখলাম, আর এই 6 7 42 43 44, হ্যাঁ এবার ঠিক আছে। 6 9 54, 55 56 57 58, 58-র 8, 6 12, 13 14 15 16 17। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 1,78,444, 1,78,444.200, এটা হচ্ছে উত্তর। যত সুন্দর বা যত ইজি লাগছে বিষয়গুলো দেখতে, যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ততটাই কঠিন হয়ে যাবে তোমাদের পরীক্ষার হলে বা পরীক্ষার সময়। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, 7-এ, সরি 6-এ, এটা উমোর মতো হয়ে গেল, যাই হোক এটা উমো নয়, 6, 3 5 8 দশমিক 02, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, 16 দিয়ে ভাগ করব। তাহলে 16 3 8, ও সরি 16 2 32, 3 8, আবার 16 2 32, 6 0, দশমিক ছিল, দশমিক চলে গেছে এখানে। 16 3 48। সাথে কিছু একটু ভুল হচ্ছে। 16 7 থেকে বেশি হয়েছে, 16 6 হবে। আচ্ছা, আমাদেরকে তিনটের বেশি কিন্তু করতে বলেনি, দেখো এখানে যা আছে 3 দশমিক স্থান পর্যন্ত, মানে তিনটে করতে বলেছে। তো আমাদের এটা উত্তর বেরিয়ে গেছে। আচ্ছা, এবার খ নাম্বার কি বলছে দেখি। এটা কয়েক ছিল, খ নাম্বারে যে অঙ্কটা বলছে, আচ্ছা অন্য কালিতে লিখি তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, কি বলেছে এটা, এটা বলেছে 7,2,0,3.451, কত দিয়ে ভাগ করবো, এটা 14 দিয়ে ভাগ করব। তাহলে 14 5 70,
2 0 14 একে 14, 6 3 14, 4 56, দশমিকের জন্য দশমিক চলে যাবে এখানে। এখানে কত হবে? 7 4, আবার 14 5 70, 14 3 42, 14 2 28। আচ্ছা, এখানে আর করার আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার, কারণ তিনটের বেশি আমাদের করতে বারণ করেছে। চলো তারপর কি আছে দেখি। ছ সরি 6 হয়েছে, 7 7 হুম 5 কিলোগ্রাম 27 গ্রাম 207 মিলিগ্রামকে মিলিগ্রামে পরিণত করো। আচ্ছা, তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। এটা তোমরা পরীক্ষায় যখনই আসবে এই ধরনের অঙ্ক, না আসবে তো অবশ্যই, তো পরীক্ষায় তোমরা এই ছকটা আগে লিখে নেবে, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। 5 কিলোগ্রাম, 5 কিলোগ্রাম সাথে কি বলেছে 27 গ্রাম, তো 27 গ্রাম, 27 গ্রাম মানে এখানে হবে 27। ঠিক আছে, 5 কিলোগ্রামের জন্য হচ্ছে 0 0 0 0 0 0, 27 গ্রামের জন্য হচ্ছে 0 0 0। ঠিক আছে, আচ্ছা আর কি হবে, আর কত মিলিগ্রাম বলেছে? 207 মিলিগ্রাম। তো 27 তো আমরা এইভাবে লিখবো না, একটা ঘর একটা সংখ্যায় রাখতে পারে, তাই এখানে 7 থাকবে আর 2 এখানে চলে যাবে। ঠিক আছে, আর 207 মিলিগ্রাম, 207 2 0 7, তাহলে 7 0 2, এই পুরো বিষয়টা যোগ করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। 7 0 2 7 2 0 5 এত মিলিগ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। আর কি বলেছে? 281 মিলিগ্রাম, পরের অঙ্ক, 281 কিলোগ্রাম সরি এত গ্রামকে কুইন্টালে পরিণত করো। তো কুইন্টাল কিভাবে আসে চলো সেটাও দেখে নিচ্ছি। এটা সাতের ক ছিল, আমরা সাতের খ করব এবার। কিলোগ্রাম থেকে কুইন্টালে নিয়ে যেতে হবে। আচ্ছা, সঙ্গে গ্রামও আছে আবার। আচ্ছা, সেটাকে দেখে নি। 281 আর 273 গ্রাম, তাহলে 281 এটা হচ্ছে কিলোগ্রাম, আর সাথে হচ্ছে 273 গ্রাম। 273 গ্রাম মানে হচ্ছে এই গ্রাম এখানে আছে, এখানে যদি 273 লেখা হয় মানে 2 7 3, তাহলে 2 আসবে এখানে, 7 আসবে এখানে, 3 থাকবে এখানে। ঠিক আছে, তাহলে দশমিক, এটা তো অবশ্যই দশমিক হবে। তো সেই পুরোটাকে আবার কিসে নিয়ে যেতে হবে, এটা সমান করতে হবে আমাদেরকে। আগে এত গ্রাম লিখে নিই, এত 281 আর 2 7 3 গ্রাম, এত গ্রাম, এটাকে আমরা কিসে নিয়ে যাবো? কুইন্টালে নিয়ে যাব। তো কুইন্টালে নিয়ে গেলে কি করতে হবে আমাদেরকে? কিলোমিটার থেকে সরি কিলোগ্রাম থেকে বা কিলোগ্রাম থেকে কুইন্টালে নিয়ে যেতে হলে আমাদেরকে এখানে 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো এখানে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? এটা পাবো আমরা, এত কিলোগ্রাম বলেছে তো এত কিলোগ্রাম তো আমাদের আছেই, তাহলে এখানে যদি 100 দিয়ে ভাগ করা হয় তাহলে দুটো শূন্য এখানে যাবে, 2.81273 কুইন্টাল। কিভাবে হলো বিষয়টা আর একটু ভালো করে বলে দিই। যেমন দেখো, 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি বা 100 কিলোগ্রাম। তো 200 কেজি আছে মানে 2 কুইন্টাল, বাকিটা হবে দশমিকের এদিকে। এটা সোজা বিষয়, বুঝে গেছে আশা করি। এবার বিশাল বড় বড় কিন্তু যোগ দিয়েছে, তো চলো দেখা যাক যোগগুলো করি কিরকম হয়। তোমরা কিন্তু ভিডিও কোয়ালিটি অবশ্যই বাড়িয়ে রাখবে, তাছাড়া ভিডিওটা দেখতে কিন্তু এই বইয়ের লেখাগুলো দেখতে অসুবিধা হবে একটু একটু। ঠিক আছে, 25 কিগ্রা 2 হেক্রা। আচ্ছা, 8-এর ক, 25 কেজি 2 হেক্টোগ্রাম 8 ডেকাগ্রাম, 64 কেজি 9 ডেকাগ্রাম। আচ্ছা, বিশাল বড় একটা যোগ দিয়েছে, তাহলে আমাদেরকে আগে লিখতে হবে কিলোগ্রাম,
হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম আর মিলিগ্রাম। ঠিক আছে, চলো আগে অঙ্কটা লিখে নিই, তারপর তোমাদের এই খাতার পুরো পোর্শনটা ভালোভাবে দেখাচ্ছি। 25 কিগ্রা, 25 কিগ্রা, কিগ্রা জায়গায় আছে 25। 2 হেক্টোগ্রাম, 2 হেক্টোগ্রাম, সুন্দর। 8 ডেকাগ্রাম হয়ে গেছে। প্লাস যোগ করবো তার সাথে 64 কেজি, 64। 9 হেক্টোগ্রাম, 9 হেক্টোগ্রাম, 7 ডেকাগ্রাম করেছি। তার সাথে কি যোগ করব, 79 কেজি, 5 হেক্টোগ্রাম, 4 ডেকাগ্রাম। আচ্ছা, মানে আমাদেরকে এতটা লেখার কোনো প্রয়োজন ছিল না, মানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটুকুর মধ্যেই উত্তরটা হয়ে যাবে। 7 আর 4 11, 19, 9 হাতে আছে 1। 2 আর 16, 17, 17 7 হাতে আছে 1। 5 আর 4 9, 9 আর 9 18, 1 19 9 হাতে আছে 1। 8 আর 8 16। তাহলে এত কেজি, এটা কেজির দিকে আসবে, দেখো এত কেজি, এত হেক্টোগ্রাম, 9 ডেকাগ্রাম হয়ে গেছে। এটাও কিমি হেমি ডেকামি দিয়ে দিয়েছে, এটাও আমরা এখানেই ম্যানেজ করে নেব, আর আমাদেরকে তাহলে ছকটা লিখতে হবে না। ছোট আছে, লিখে দেওয়া যেতে পারে। চলো এখানে আমরা সাইডে করে নিই অঙ্কটা। 9 কিমি, কিমি, চলো লিখে নিই এটা। কিমি, হেমি আর ডেকামি দিয়েছে। কিমি হেমি ডেকামি। কিমির জায়গায় কত আছে, 9, 9 কিমি, 5 হেমি আর 2 ডেকামি। তারপর কত বলেছে, 39, 7 আর 5। তারপর কত বলেছে, 38, 4, 6। যোগ করে নেবো আমরা। 5 6 11, 2 13, 3 হাতে আছে 1। 7 আর 4 11, 5 16, 1 17, 7 হাতে আছে 1। 9 9 18 আর 9 হচ্ছে 27, 7 হাতে আছে 2। 6 2 8, মানে 87 কিমি, 7 হেক্টোমিটার, 3 ডেকামিটার হয়ে গেছে আমাদের। বিশাল বড় বড় যোগ। চলো তারপরে যে অঙ্কটা আছে সেটা দেখে নিই। তারপরে বলেছে 3 জন পুরুষ 5 জন বালক একত্রে একদিনে এত টাকা উপার্জন করে। এই অঙ্কগুলো বিশাল ইম্পর্টেন্ট, বিশাল মানে বিশাল ইম্পর্টেন্ট। পুরুষেরা বালকের দ্বিগুণ উপার্জন করলে প্রতি বালক ওই উপার্জন থেকে কত টাকা পাবে। খুব সুন্দর অঙ্ক। দেখো, আশা করি তোমরা একবার পড়ে তোমাদের মাথাটা একটু উড়িয়ে গেছে। 3 জন পুরুষ 5 জন বালক একত্রে একদিনে কত টাকা করে, 1650 টাকা। ঠিক আছে, মোট আছে 1650 টাকা। এটা আমি শিওর যে একবার পড়ে অঙ্কটা কেউ বুঝতে পারবে। আচ্ছা দেখো কত সহজ বিষয়টা। 3 জন পুরুষ, 3 জন পুরুষ আর আর কি আছে, 5 জন বালক, 5 জন বালক। ঠিক আছে, 3 জন পুরুষ আর 5 জন বালক। একজন পুরুষ, মানে পুরুষেরা বালকের দ্বিগুণ উপার্জন করলে, মানে একজন পুরুষ সমান, একজন পুরুষ সমান 2 জন বালক, বালকের ইনকাম। তাহলে 2 জন বালক যে টাকাটা পায় সেটা পায় একজন পুরুষ। এটাই লিখেছি, শুধু এদিক থেকে ঘুরিয়ে আর কিচ্ছু করিনি। 2 জন বালক, এটা বইয়ে দেওয়া আছে, 2 জন বালক যে টাকাটা পায় সেটা একজন পুরুষ পায়। 2 জন বালক যে টাকা পায় সেটা একজন পুরুষ পায়, সেটা স্পষ্টতই লেখা আছে বইয়ে। পুরুষেরা বালকের দ্বিগুণ উপার্জন করলে, তাহলে
আমরা এই 3জন পুরুষটাকে যদি 6জন পুরুষ করে দিই, তাহলে বালক আর পুরুষের সেম সেম ইনকাম হয়ে যাবে। আচ্ছা, খুব সহজভাবে বোঝালে, ধরো 3জন বড় লোক গেছে কাজ করতে, মানে এজেড, মানে পুরুষ মানুষ, মানে যারা ভালোভাবে কাজ করতে পারে, আর 5জন বালক গেছে, ঠিক আছে, শিশু শ্রমিক যারা এখন ইল্লিগাল, কিন্তু মেনে নাও এখন বোঝার জন্য। তো 5জন বালক কাজ করছে, তারা পাবে হয়তো 5 টাকা করে, আর পুরুষ যারা কাজ করছে তারা পাবে 10 টাকা করে। আশা করি এবার বুঝতে পেরেছো যে 3জন পুরুষ, এটা রাফে করি এখানে তোমাদের বোঝানোর জন্য, যে 3জন পুরুষ যদি আছে তারা 10 টাকা করে পাচ্ছে, আর 5জন বালক যারা আছে তারা 5 টাকা করে পাচ্ছে। তাহলে 3 × 10 সমান কত? তারা 30 টাকা পাচ্ছে, আর এরা 25 টাকা পাচ্ছে। এবার মোট হচ্ছে আমাদের 55 টাকা। এই জিনিসটাকে যদি আমরা এরকম করে নিই যে 3জন পুরুষ আর 5জন বালক আছে, তো তারা 3জনা 10 টাকার বদলে যদি আমরা 6জনা 5 টাকা করে ধরি, কারণ সেম ইনকাম তো, এখানে পুরুষের সংখ্যাটা যদি আমরা বাড়িয়ে ধরে নিই তাহলেই তো সেম হয়ে যাচ্ছে না, 5 × 5 সমান হচ্ছে 25, আর 6 × 5 হয়ে যাচ্ছে 30। এই 3জনা 10 টাকা করের বদলে আমরা 6জনা 5 টাকা করে ধরলাম, তাহলে এদের ইনকাম আর এর ইনকাম সেম হয়ে গেল, কিন্তু আমরা 3-এর বদলে কিন্তু ডবল করে দিয়েছি, মানে 1টাকে হাফ করলে 1টাকে ডবল করতে হচ্ছে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। সেই 25 সেই 55 থাকছে, অঙ্কতে আসি বুঝতে পারবে। দেখো, 3জন পুরুষ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কামায়, আর 5জন বালকও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কামায়। তো তাদের মানে তাদের সবার মিলে যে ইনকাম হচ্ছে সেটা হচ্ছে 1650 টাকা। এবার 3জন পুরুষের বদলে আমি 6জন বালক ধরে নিচ্ছি, কারণ 3জন পুরুষ সমানই তো 6জন বালক। এটা তো আসলে বুঝতে পেরেছো, 3জন পুরুষ সমান হচ্ছে 6জন বালক, কারণ তারা ডবল টাকা পাচ্ছে। তাহলে 6জন বালক আর 5জন বালক মোট পাচ্ছে, মোট হচ্ছে এদের যদি যোগ করা হয় 6 আর 5-এ, এটা হচ্ছে 11 জন। এই 11 দিয়ে 1650-কে ভাগ করে দাও। 11 × 1 = 11, 11 × 5 = 55, আর শূন্যর জন্য 0। তাহলে 150 টাকা করে এক একজন পাবে, এক একজন পাবে 150 টাকা করে। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক। আচ্ছা, একটি পুকুরে 37 বাটি মাছের পোনা, মানে ছোট মাছ, ঠিক আছে, ছাড়া হলো। আমরা যেহেতু গ্রাম সাইডের, তো সেক্ষেত্রে পোনা মাছ বললে আমরা বেশ ভালোই বুঝতে পারি। আর কি কেউ গ্রাম সাইড থেকে দেখছো? তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রতি বাড়িতে গড়ে এতটি মাছের পোনা ধরলে পুকুরে কত মাছের পোনা ফেলা হলো? আচ্ছা, চলো, এটা খুব সহজ, এটা খুবই সহজ। আগের অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক ছিল। প্রতি বাড়িতে গড়ে 415টি করে হয়েছে, ঠিক আছে, আর 37 বাটি মাছের পোনা ছাড়া হলো। প্রতি বাড়িতে গড়ে এতটি করে মাছের পোনা ধরলে পুকুরে মোট কত আচ্ছা, ঠিক আছে, সহজ অঙ্ক। 5 × 7 = 35, 5 হাতে আছে 3, 7 × 1 = 7, 8 × 9 = 10, 0 হাতে আছে 1, 7 × 4 = 28, 29, 3 × 5 = 15, 5, 3 0, 3 × 1 = 3, 1 × 4, 3 × 4 = 12, 5 5 3 5 1, 15,355, এটা হচ্ছে উত্তর। তারপর অঙ্ক কি বলছে দেখি। একটি রেলগাড়ি ঘন্টায় 80, এটা খুব ইম্পর্টেন্ট, একটি রেলগাড়ি ঘন্টায় 80 কিলোমিটার বেগে যায়, আর একটি গাড়ি ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায়। দুটি গাড়ি একই স্থান থেকে বিপরীত দিকে। অঙ্কটা আমি কিন্তু সেকেন্ড টাইম করছি, এই অঙ্কটা এর আগেও অন্য সেটে ছিল, সেম অঙ্ক, সেম একদম, শুধু এই 80, 12, 75 এগুলো আলাদা। 12 ঘন্টা গেলে ওদের দূরত্ব কত দাঁড়াবে? আচ্ছা, চলো তাহলে কত আছে ডিস্টেন্স আগে দেখে নিই। একই জায়গা থেকে জার্নি স্টার্ট করেছে। প্রথমে একটা ট্রেন আছে, এটা ফার্স্ট ট্রেন, ঠিক আছে, এটা এদিকে যাচ্ছে, আর একটা ট্রেন আছে, এটা এদিকে যাচ্ছে। তাহলে একটা ছাড়ছে 75 কিলোমিটার/আওয়ারে। হ্যাঁ, একটা 75, এটা 80 কিলোমিটার যাচ্ছে, এটা 75 কিলোমিটারে যাচ্ছে। এ যাচ্ছে 80 × 12 ঘন্টা, এ যাচ্ছে 75 × 12 ঘন্টা। তাহলে 12 × 8
96, মানে আছে 960, আর 12×5 = 60, হাতে রইল 6, 12×7 = 84, 85, 86, 87, 88, 89, 90। এই দুটো যোগ করে দাও। এবার বলছি যোগটা কেন করলাম, কারণ এ তো এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তাহলে দুটো ট্রেন দুদিকে যাচ্ছে, তাহলে তাদের ডিস্টেন্স বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। ধরো তুমি তোমরা দুজন বন্ধু, তোমরা এখান থেকে জার্নি স্টার্ট করলে, তুমি যাচ্ছ এদিকে, আর আর তোমার বন্ধু যাচ্ছে এদিকে, তাহলে তোমাদের দূরত্ব বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। তো সেরকম। আচ্ছা, তারপরের অঙ্ক কি আছে দেখি। দেখো, এই তো ছাগলের অঙ্ক এসেছে। একটি ছাগল 1230 টাকায় বিক্রি করা হলো। বাবা, 1230 টাকায়! দেখা গেল ওতে যত লাভ হয়েছে 970 টাকায় বিক্রি করলে ঠিক তত লোকসান হতো ছাগলটির প্রকৃত মূল্য কত? গড়ের অঙ্ক। ঠিক আছে, এটা আমার এইটুকু জায়গা আছে অঙ্কটা করতে, টুক করে করে দিই। 970 আর 1230, 1230, এটা 2 হয়নি, 1230 আর 970, 0 0 2, 2200, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1100 হয়ে যাচ্ছে, সরাসরি করে দিলাম। অ্যান্সার হবে 1100। 5-এর অঙ্ক কি বলছে দেখো। 5 নম্বরে বলছে 35 কিগ্রা করে চিনি ধরে এরূপ 250টি বস্তার একটি একত্র করে 350 বস্তায় সমানভাবে রাখলে প্রত্যেক বস্তায় কত চিনি থাকবে? 35 কেজি করে চিনি ধরে, ঠিক আছে। এবার কি বলেছে? 250টি বস্তা, 250 কত হবে? 25×5 125-এর 5, হাতে আছে 12, 25×3 75, আর 12তে হচ্ছে 87, আর এটা 0, ঠিক আছে। এটা কি বলেছে? এটা ভাগ করতে হবে 350টি বস্তার মধ্যে। তাহলে এটাকে যদি 8 ভাগ না করে সরাসরি কাটাকাটি করে দিচ্ছি, 350, 0 0 গেল, 5 দিয়ে কাটি, 5 7 35, 5 1 5, 7 5 7 35, 5 5 25, 7 175, অ্যান্সার হচ্ছে 25। এখানে আমরা লিখব দিন, এখানে লিখব জন। দিন আর জনের কনসেপ্টটা কি? দিন আর জনের কনসেপ্টটা হচ্ছে সাধারণ কনসেপ্টের যে অঙ্কগুলো হয় ঐকিক নিয়মে তার পুরো বিপরীত। আচ্ছা, কত দিনে বলেছে? 4 দিনে করতে পারে 6 জন। একদিনে কত পারবে? আর 3 দিনে কত পারবে? তাহলে 3 দিনে কত পারবে? আচ্ছা দেখো, এটা খুব ভালোভাবে বোঝো। 4 জন শ্রমিক করতে পারে 6 দিনে। তাহলে একজন শ্রমিক কত দিনে করতে পারবে? কম সময় লাগবে না বেশি সময় লাগবে? অবশ্যই বেশি সময় লাগবে। তাহলে একজন শ্রমিক করতে পারবে 6 গুণিত 4 দিনে। আর 3 জন শ্রমিক কত করতে পারবে? 6 গুণিত 4/3। আশা করি বুঝতে পেরেছো। 2, মানে 8 দিনে, 8 দিনে করতে পারবে। 8 দিনে না, সরি, মানে 8 জন, 8 জন শ্রমিক লাগবে। মানে 4 দিনে করতে, এটা 6 দিন হবে না, 6 জন হবে এটা, সরি। যাই হোক, জন হোক দিন হোক, তুমি অঙ্কটা বুঝতে পারলেই হলো। 4 জন, 4 দিনে হচ্ছে 6 জন শ্রমিক দিয়ে, তাহলে একজনে হবে এতজন শ্রমিক লাগবে একদিনে করতে হলে। 24 জন লাগছিল, তাহলে 3 দিনে করতে হলে আমাকে লাগবে 24কে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 8 জন হয়ে গেল। 8 জন শ্রমিক লাগবে। তাহলে অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করো।